শারীরিক এবং মানসিক একাকিত্ব তৈরি হয়েছিল। বসুন, একটু চা করি আপনাকে। না, চাটার দরকার নেই, আমি একটু আগে চা খেয়ে আসছি। বরং আপনি বসুন, যে জন্য এলাম সেটা বলুন। বেশ, বলুন কি কারণে এসেছেন? আমি গতকাল একটু হাটে গিয়েছিলাম পোশাক কিনতে, তো ওখানে একটা ড্রেস আমার খুব পছন্দ হয়ে যায়, আর ঝট করে সেটা আমি কিনেও ফেলি। তারপর মনে হলো এত সুন্দর মডার্ন ড্রেস পরার খরিদ্দার কোথায়, সঙ্গে সঙ্গে আপনার নামটা আমার মাথায় এলো, তাই আপনার জন্য নিয়ে এলাম। কিন্তু দুদিন আগেই তো আমি একটা শাড়ি কিনেছি, আবার এখন? না না, আমি আর পোশাক কিনতে পারবো না। আপনি টাকা পয়সা নিয়ে ভাববেন না, আপনার যখন সুবিধা হবে তখন দেবেন। এই ড্রেসটা আমি আপনাকে ছাড়া কাউকে বেচতে পারবো না, অন্য কেউ ওই পোশাকটা পরলে এই পোশাকটা অপমান করা হবে, এটা আপনি নিন। কিন্তু কোনো কিন্তু নয়, প্লিজ। এই ড্রেসটা আপনার মতো সুন্দরী মহিলার জন্যই বানানো হয়েছে, এটা আমি আপনাকে ছাড়া কাউকে দিতে পারবো না। ঠিক আছে, আপনার সাথে আমি কথাই পারবো না, কিন্তু টাকাটা। বললাম তো টাকা নিয়ে ভাববেন না, আপনার যখন সুবিধা তখন দেবেন। কিন্তু একটা অনুরোধ আছে। কি অনুরোধ? এই পোশাকটা পরে আমাকে একটু দেখাতে হবে, মানে আমি যেমন ভেবে নিয়ে এলাম, মানে সেটা ঠিকঠাক আছে কি না সেটা একটু দেখতাম, প্লিজ। কি হলো? কি দেখছেন অমন করে? ঠিকঠাক মানিয়েছে আমাকে? হ্যাঁ, মানিয়েছে মানে দারুণ মানিয়েছে। আমার তো মনে হচ্ছে আমার সামনে কোনো ফিল্ম স্টার দাঁড়িয়ে আছে। ধ্যাত, কি যে বলেন না আপনি। একদম ঠিক বলছি, কিন্তু পোশাকটা আরেকটু ঠিকঠাক করে পরলে আরো ভালো লাগে। আর কিভাবে পরবো? না মানে আপনি যদি অনুমতি দেন তাহলে মানে আমি দেখিয়ে দিতে পারি। বেশ, দেখিয়ে দিন, আমার কোনো অসুবিধা নেই। বেশ। একটা শারীরিক এবং মানসিক একাকিত্ব তৈরি হয়েছিল। সুরজিৎ কিন্তু বিষয়টা বুঝতে পেরেছিল, তাই তার পক্ষে মিনুর কাছাকাছি চলে আসাটা খুব সহজ হয়েছিল এবং খুব সহজেই সে পৌঁছে গিয়েছিল মিনুর শোবার ঘর পর্যন্ত।